নমস্কার বন্ধুরা। গাজার আকাশে যেন আগুন ঝরছে। ইসরায়েল ঘোষণা করেছে গাজা সিটি এখন সবচেয়ে বড় যুদ্ধক্ষেত্র। এই ঘোষণা ঘিরেই সামনে এসেছে এক ভয়ঙ্কর সতর্কবার্তা। হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেডসের মুখপাত্র আবু উবাইদা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, গাজার মাটিতে দখল চালাতে এলে ইসরায়েলকে রক্ত আর বন্দি সৈনিকের হিসেব দিয়েই খেসারত দিতে হবে। তিনি বলেছেন, ফিলিস্তিনি যোদ্ধারা পুরোপুরি প্রস্তুত, তাদের মনোবল আকাশ ছোঁয়া। প্রতিটি যোদ্ধা অন্ধকারের ভেতর থেকে আঘাত হানতে প্রস্তুত। আবু উবাইদার ভাষায়, আমাদের হাতে বন্দি ইসরায়েলি সেনারা আছে, আর যদি গাজার ওপর হামলা বাড়ে তবে সেই বন্দীদের জীবনও সংকটের মুখে পড়বে, আর এর দায়ভার নিতে হবে নেতানিয়াহু সরকারকেই। এদিকে বন্ধুরা, ইসরায়েল গাজার নিরীহ মানুষ, শিশু আর নারী সবাইকে টার্গেট করে বোমা বর্ষণ করছে। জেতুন আর জাউলিয়া অঞ্চলে একের পর এক আক্রমণ চালানো হয়েছে। কাসাম ব্রিগেডস দাবি করেছে, তাদের যোদ্ধারা ইসরায়েলি বাহিনী ও সামরিক যানবাহনের ওপর একাধিক পাল্টা আঘাত এনেছে। এমন পরিস্থিতিতে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার উপদেষ্টা আদনান আবু হাসনা সতর্ক করেছেন, যদি ইসরায়েল গাজা সিটির ভেতরে প্রবেশ করে তাহলে হাজার হাজার ফিলিস্তিনি মারা যাবে কিংবা আহত হবে, তার আর মানবিক বিপর্যয় ভয়াবহ আকার ধারণ করবে। তাহলে প্রশ্ন হচ্ছে, ইসরায়েল কি সত্যি গাজা দখলের পথে এগোচ্ছে, নাকি এটা নিছক ভয় দেখানোর কৌশল? বন্ধুরা, গাজার এই যুদ্ধের উত্তাপে আরেকটি নতুন আগুন জ্বলেছে ইয়েমেনে। ইসরায়েল দাবি করেছে তারা ইয়েমেনের হুতি নেতাদের ওপর ভয়ঙ্কর বিমান হামলা চালিয়েছে। তাদের কথায় একাধিক হুতি কমান্ডার, এমনকি চিফ অফ স্টাফও নিহত। কিন্তু হুতিরা পাল্টা জানালো এসব নিছক প্রোপাগান্ডা। বাস্তবে হামলার শিকার হচ্ছে সাধারণ মানুষ। হুতি মিডিয়া অথরিটির প্রধান নাসার আলদিন আমির সরাসরি বলেছেন, আমরা গাজার পাশে দাঁড়িয়েছি, আর এই কারণেই ইসরায়েল আমাদের জনগণকে টার্গেট করছে। কিন্তু আমাদের সমর্থন চলতে থাকবে যতদিন না গাজায় রক্তপাত আর অবরোধ থামে। বন্ধুরা, এদিকে রাশিয়া স্পষ্টত ইসরায়েলের পরিকল্পনা বিরোধিতা করেছে। মস্কো থেকে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, যদি ইসরায়েল পূর্ব জেরুজালেমকে পশ্চিম তীরে বসতি অঞ্চলের সঙ্গে জুড়ে দেয় তাহলে ফিলিস্তিন কখনোই পূর্ণ রাষ্ট্র হিসাবে দাঁড়াতে পারবে না। তিনি আরও যোগ করেন, আন্তর্জাতিক আইন মেনে দুই রাষ্ট্র সমাধান ছাড়া অন্য কোনো পথ নেই। এখন আসে ইউরোপে। বন্ধুরা, জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক মেজ সরাসরি সতর্ক করেছেন ইউরোপকে যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ দীর্ঘ হতে চলেছে। পুতিনের এখন কোনো আলোচনার ইচ্ছেই নেই। ইউরোপকে প্রস্তুত থাকতে হবে অনেক মাসের জন্য। তার কথায়, শুধু যুদ্ধক্ষেত্রে নয়, কূটনৈতিক টেবিলেও ইউরোপ ও আমেরিকাকে আরও শক্ত অবস্থান নিতে হবে। এবার চলে যায় দক্ষিণ চীন সাগরে। বন্ধুরা, চীন ঘোষণা করেছে তাদের নৌবাহিনী ও বিমান বাহিনী যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত। বিতর্কিত দ্বীপপুঞ্জে ঘিরে টানা মহড়া চলছে। চীনের কোস্ট গার্ড জানিয়েছে, আমাদের সার্বভৌমত্ব রক্ষা করতে হলে যে কোনো মূল্যে যুদ্ধ করতেও আমরা পিছপা হব না। এজন্য আমেরিকার উদ্দেশ্যে সরাসরি চ্যালেঞ্জ, তুমি যদি আমাদের সাগরে ঢোকার চেষ্টা করো তবে যুদ্ধের জন্য তৈরি থাকো। বন্ধুরা, একদিকে গাজার যুদ্ধ, অন্যদিকে ইয়েমেন, ইউক্রেন, আবার দক্ষিণ চীন সাগরের টান টান উত্তেজনা। পুরো বিশ্ব যেন অগ্নিগর্ভ হয়ে উঠেছে। আপনারা কি মনে করেন, এই সংঘাতগুলো কি কেবল আঞ্চলিক যুদ্ধ হয়েই থাকবে, নাকি ধীরে ধীরে এক বড় বিশ্বযুদ্ধের দিকে আমাদের ঠেলে নিয়ে যাচ্ছে? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।